আমাদের গ্রুপ থেকে যে থিমটা তুলে ধরছে সেটা হচ্ছে 70-80 দশকের আমাদের ঢাকাইয়া মুসলিম নারীদের পর্দার বিষয়টা, যেটা আমাদের দাদি নানীরা প্রায় 80 দশক পর্যন্ত এটা ব্যবহার করে গেছে এই বোরকাটা। আর পাশাপাশি আমরা তুলে ধরেছি পায়ের রিক্সাটা, যেটার ঐতিহ্য হারায় গেছে, যেটার চিত্রশিল্প, রিক্সা চিত্রশিল্পটাও হারায় গেছে এই অটো রিক্সার কারণে। তো এই দুইটা থিম আমরা আমাদের গ্রুপের পুরান ঢাকা লেখক ফোরাম থেকে আমরা তুলে ধরছি, ঠিক আছে। তো এখন আমরা দেখেন আমাদের দাদি নানীদের যে বোরকাটা পরতো, সেই বোরকাটা আমরা আবার আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা এটা দেখানোর জন্য তুলতে ধরছি। এই প্রজন্ম তো আসলে এই যে এটা পরিচিতই না, এই বোরকাটার সাথে তার পরিচিতই না, এই পর্দাটার সাথে তার পরিচিতই না। প্লাস রিক্সা চিত্র যেটা আছে এটাও আমাদের প্রজন্ম দেখে না, দেখেই না, মোটেও দেখে না এটা, তার এই চিত্রটা। তারপরে যে ঢেকে রাখা যে শাড়িটা আছে, ঠিক আছে, আগে আমাদের আমি আমার বড় ফুপুকে এই শাড়ি পেঁচা আমি নিয়ে গেছি ঘোরার জন্য। এটা 80 দশক পর্যন্ত। তো এখানে প্রায় 40-45 বছর জিনিসটা গ্যাপ হয়ে গেছে। আমাদের মুসলিম নারী, আমার দাদি নানীরা যারা ছিল ঢাকার, তারা এইভাবে পর্দা করে পর্দার সাথে চলাফেরা করতো ঢাকা শহরে। আসলে সেই জিনিসটা তো আর এখন বোঝানো যাবে না, এটা হচ্ছে একটা আবেগের ব্যাপার, এটা একটা স্মৃতি, একটা স্মৃতিকাতর হয়ে যায় এই ব্যাপারগুলো দেখতে গেলে। এটা কালচারই ছিল, এটা তো কোনো বাধ্যবাধকতা বা কোনো জোর জবরদস্তি ছিল না এই বোরকা পরার ব্যাপারে। পর্দা তো আসলে নারীর শালীনতার জন্যই, আবার আমার ধর্ম পর্দা ব্যাপার বলা আছে। এটা কারো জোর জবরদস্তির ব্যাপার ছিল না, আমার দেখা মতে আমার ফ্যামিলিতে ছিল না। আসলে বার্তা দিতে চাই যে আমাদের যে ঐতিহ্যগুলো হারিয়ে গেছে ঢাকা থেকে, বিশেষ করে পুরান ঢাকার পুরাতন অংশ থেকে, সেই জিনিসগুলো আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে ধীরে 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 যাতে আবার এটা তুলে ধরতে পারি। যেমন হারিয়ে গেছে চাঁদ দেখাটা, আগে সব এত বড় বড় বিল্ডিং ছিল না, হাই রাইজ বিল্ডিং ছিল না, তখন যে কোনো বাড়ির ছাদ থেকেই ঈদের চাঁদটা দেখা গেছে। তখন তো সবাই একসাথে দেখতাম আমরা, চাচা তো ভাই বোন যা আছে, ফুফাতো ভাই বোন সবাই একসাথে একই 51 পরিবারে থাকা হতো, তখন দেখা হতো সবার একসাথে। এখন যে যার ফ্ল্যাটে থাকে, যে যার বাসা ছোট হয়ে গেছে, এখন তাদের সাথে ঈদের দিনও খুব দেখা হয় না, অনেকের সাথে ঈদের দিনও দেখা হয় না। যেমন আমি ঈদের নামাজ পড়ে এসে ঘুমাই, আমার সাথে অনেকের দেখা হয় না। ঈদের সালামিটাও এখন মিস করি, ছোটকালে ঈদের সালামিটা খুব এখন মিস করি আমি, এখন দিতে হয়। এখন আর কোথাতে, হ্যাঁ, মার কাছ থেকে পাই, যেহেতু মা এখনো আল্লাহর রহমতে বেঁচে আছে, বাবার জীবিত অবস্থা বাবার কাছ থেকেও পেতাম। এই ঈদের সালামিটা এখনো খুব মিস করি। ঈদটা চালু আছে, কিন্তু এখনো সেই মজাটা আর পাই না। এখন আর যে ছোট যে অবস্থায় যে মজাটা পেতাম ঈদের, এখন সেই মজাটা আর পাই না। আমি হচ্ছে একজন ব্যবসায়ী, প্লাস আমাদের একটা সংগঠন আছে পুরান ঢাকার লেখক ফোরাম। আমরা ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখালেখি করি। তো আমরা আমাদের গ্রুপ সংগঠন থেকে এই থিমটা নিয়ে আসছি, এই দুটা থিম নিয়ে আসছি। আমার নাম হচ্ছে শেখ আসাদ।